আপনি কি জানেন কোন দেশকে কেকের দেশ বলা হয়? আবার সেই দেশে রয়েছে এমন একটি গাছ যার বয়স ৫,০০০ বছরেরও বেশি। আরও মজার বিষয়, এদেশের জাতীয় প্রাণী হল রূপকথার ইউনিকর্ন, অর্থাৎ এমন একটি প্রাণী দেশটির জাতীয় প্রতীক যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। অনেকে প্রথমে শুনে মনে করতে পারেন এটি নিছক মজা, কিন্তু না, এটাই সত্যি। আর এমনই বিস্ময় আর রহস্যে ভরা দেশ হল ইউরোপের স্কটল্যান্ড। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে কেকের দেশ স্কটল্যান্ড নিয়ে জানব এমনই সব অদ্ভুত এবং আকর্ষণীয় তথ্য। স্কটল্যান্ড ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি দেশ। এটি যুক্তরাজ্যের 4টি অংশের অন্যতম একটি অংশীদার। দেশটির পূর্ব দিকে রয়েছে উত্তর সাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে রয়েছে ইংল্যান্ড। প্রায় ৮০,২৩১ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বসবাস করে প্রায় ৫৭ লক্ষ মানুষ। স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গ হলেও গ্লাসগোকে এর বৃহত্তম শহর হিসেবে ধরা হয়। স্কটল্যান্ডের একটি মজার বিষয় হল এখানকার আবহাওয়া। দেশটির আবহাওয়াকে বলা হয় টেম্পারেট ওশেনিক ক্লাইমেট। সহজভাবে বললে এখানকার আবহাওয়া খুবই অনিশ্চিত, অর্থাৎ দেশটিতে একদিনেই 4টি মৌসুমের ছোঁয়া পাওয়া যায়। যেমন সকালে রোদ, দুপুরে হালকা বৃষ্টি, আবার কখনো কখনো বিকেল হলেই আকাশে রংধনু দেখা যায়। স্কটল্যান্ডের প্রাকৃতিক বৈচিত্র্যের মতোই এর ইতিহাসও বারবার পরিবর্তিত হয়েছে। প্রাচীনকাল থেকেই এখানে মানুষের বসতি গড়ে ওঠে। খ্রিস্টপূর্ব যুগে কেল্টিক উপজাতিরা এই অঞ্চলে আধিপত্য বিস্তার করে। পরবর্তীতে রোমান সাম্রাজ্য ব্রিটেনের একটি বড় অংশ দখল করলেও স্কটল্যান্ডকে তারা কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি, বরং সে সময় রোমানরা কেল্টিকদের আক্রমণ ঠেকাতে বিখ্যাত হ্যাড্রিয়ানস ওয়াল নির্মাণ করে। মধ্যযুগের শুরুর দিকে স্কটল্যান্ড একটি স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। তবে প্রতিবেশী ইংল্যান্ডের সঙ্গে তার সম্পর্ক সবসময়ই ছিল টানাপোড়েনের, যার ফলে ১৩ শতাব্দীর শেষ ভাগে শুরু হয় স্বাধীনতা যুদ্ধ, যেখানে উইলিয়াম ওয়ালেস ছিলেন একজন অন্যতম নেতা। তিনি ইংরেজদের বিরুদ্ধে সাহসী প্রতিরোধ গড়ে তোলেন। পরবর্তীতে রবার্ট দ্য ব্রুস ১৩১৪ সালে ইংরেজদের পরাজিত করে কার্যত স্কটল্যান্ডকে স্বাধীনতা এনে দেন, যদিও রাজনৈতিক টানাপোড়েন চলতেই থাকে। আর তাই অবশেষে ১৭০৭ সালের অ্যাক্ট অফ ইউনিয়নের মাধ্যমে স্কটল্যান্ড ইংল্যান্ডের সঙ্গে মিলে গঠন করে গ্রেট ব্রিটেন। এরপর থেকে দুই দেশের সম্পর্ক আরও জটিল হয়। তবে এত কিছুর পরও স্কটিশ জনগণ তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রেখেছে। স্কটল্যান্ডের অন্যতম বড় বৈশিষ্ট্য হল তাদের স্বতন্ত্র আইন ব্যবস্থা। ইংল্যান্ডের সঙ্গে এই আইন ব্যবস্থার পার্থক্য বেশ স্পষ্ট। যেমন স্কটল্যান্ডে এখনও রোমান আইনি ব্যবস্থার প্রভাব দেখা যায়, তবে অপরাধ, দেওয়ানি এবং পারিবারিক আইনের ক্ষেত্রে তারা তাদের নিজস্ব নিয়মও মেনে চলে। একইভাবে শিক্ষা ব্যবস্থাতেও স্কটল্যান্ডের আলাদা ঐতিহ্য আছে। এখানকার স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলো ব্রিটেনের অন্যান্য অঞ্চলের তুলনায় ভিন্ন কাঠামোতে পরিচালিত হয়। এখানে অবস্থিত এডিনবার্গ বিশ্ববিদ্যালয়, গ্লাসগো বিশ্ববিদ্যালয় এবং সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় শুধু স্কটল্যান্ড নয়, গোটা ইউরোপের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে খ্যাত। এবার যদি স্কটিশ সংস্কৃতির পরিচয়ের কথা বলতে চাই, তাহলে প্রথমে আসবে কিল্টের কথা। কিল্ট হল এক ধরনের হাঁটু পর্যন্ত লম্বা স্কার্ট জাতীয় পোশাক, যা ঐতিহ্যগতভাবে পুরুষরা পরে থাকে। এটি তৈরি হয় বিশেষ চেক ডিজাইনের কাপড় দিয়ে, যাকে বলে টার্টান। মজার বিষয়, এখানে প্রতিটি পরিবার বা গোষ্ঠীর আলাদা টার্টান ডিজাইন থাকে, যা তাদের পরিচয়ের প্রতীক হিসেবে ধরা হয়। আজও বিশেষ অনুষ্ঠান বা উৎসবে স্কটিশ পুরুষরা গর্বের সাথে কিল্ট পরিধান করেন। পোশাকের মতোই সঙ্গীতও স্কটিশ সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে ব্যাকপাইপ নামক বাদ্যযন্ত্রটির কথা না বললেই নয়।
এই যন্ত্রের করুণ অথচ শক্তিশালী সুর শুনলেই মনে হয় যেন পাহাড়ি প্রান্তর থেকে ইতিহাসের গল্প ভেসে আসছে। এই ব্যাকপাইপ শুধু স্থানীয় উৎসবেই নয়, সামরিক অনুষ্ঠানেও ব্যবহৃত হয়। ইতিহাস ও ঐতিহ্য ছাড়াও স্কটল্যান্ড একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র। দেশটি বিভিন্ন রকম উৎসবের জন্য বিখ্যাত। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল হগম্যানে উৎসব। এটি মূলত নতুন বছরকে বরণ করার একটি উৎসব। আগুন জ্বালানো, নাচ, গান আর আতশবাজির মধ্য দিয়ে এখানকার মানুষ নতুন বছরকে স্বাগত জানায়। দেশটির আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব হল বার্নস নাইট। বিখ্যাত কবি রবার্ট বার্নসের জন্মদিন 25 জানুয়ারিকে কেন্দ্র করে এই দিনটি উদযাপিত হয়। এদিন দেশটির বিভিন্ন শহরে কবিতা পাঠ, সঙ্গীত ও নৃত্যের আসর বসে। কবি রবার্ট বার্নস ছাড়াও স্যার ওয়াল্টার স্কট, শার্লক হোমসের স্রষ্টা আর্থার কোনান ডয়েল এবং হ্যারি পটার সিরিজের লেখক জে.কে. রাউলিংয়ের মতো লেখকরা স্কটল্যান্ডের সাহিত্যকে বিশ্ববিখ্যাত করে তুলেছেন। স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী খাবারের কথা বললে সবার আগে আসে হ্যাগিস। জেনে অবাক হবেন, এই খাবারটি তৈরি হয় ভেড়ার ভুঁড়ি, যকৃত, হৃৎপিণ্ড এবং ফুসফুস দিয়ে। আর এসবের সাথে থাকে ওটস, পেঁয়াজ, মশলা এবং চর্বি। শুনতে কিছুটা অদ্ভুত শোনালেও এই খাবারটি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। এমনকি এটি স্কটল্যান্ডের জাতীয় খাবারও। তবে পানীয়ের ক্ষেত্রে তো স্কটল্যান্ড বিশ্বজোড়া খ্যাত, বিশেষ করে দেশটির স্কচ হুইস্কি। শত শত বছর ধরে তৈরি হওয়া এই পানীয় এখানকার ঐতিহ্যের অংশ। আরেকটি মজার বিষয় হল স্কটল্যান্ডকে বলা হয় কেকের দেশ। আর এর প্রধান কারণ হল এর ঐতিহ্যবাহী শর্টব্রেড। সাধারণত মাখন, চিনি আর ময়দা দিয়ে তৈরি এই শর্টব্রেডের স্বাদ হয় অনেকটাই আলাদা এবং এটি মুখে দিলেই গলে যায়। দেশটিতে বড়দিন, নববর্ষ কিংবা বিয়ের অনুষ্ঠান সব জায়গাতেই শর্টব্রেড পরিবেশনের প্রথা চলে আসছে বহু প্রজন্ম ধরে। বলা হয় স্কটল্যান্ডে গিয়ে শর্টব্রেড না খেলে ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। স্কটল্যান্ডের পর্যটন স্থানও বিপুল ঐশ্বর্যে পরিপূর্ণ। প্রথমে আসা যাক দেশটির রাজধানী এডিনবার্গে। আশ্চর্যের বিষয়, এই শহরের একটা নিজস্ব ভাষা, রং ও রূপ রয়েছে। বলা হয় লন্ডনের পর স্কটল্যান্ডের এই শহর ইউরোপের দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর। এই শহরটি এতটাই পরিষ্কার ও সুন্দর যে পথ ধরে হাঁটতে হাঁটতে সব ক্লান্তি দূর হয়ে যায়। ইউরোপের অনেক শহরের মতোই এডিনবার্গ শহরটি শুধু হেঁটেই 2-3 দিনের মধ্যে ঘুরে ফেলা যায়। এমনকি এই শহরে এখনও ইতিহাসের বিভিন্ন সময়ে নির্মিত নানা স্থাপত্য শিল্প একইভাবে গোছানো রয়ে গেছে। শহরের ওল্ড টাউন এলাকার বেশিরভাগ বাড়ি অষ্টাদশ শতকে নির্মিত। তাই এই শহরে ইতিহাস আর ঐতিহ্য যেন হাত ধরাধরি করে এগিয়ে চলছে। ওল্ড টাউন হয়ে পর্যটকরা সাধারণত এডিনবার্গ ক্যাসেল ঘুরতে যান। শহরের কেন্দ্রস্থলে এক প্রাচীন আগ্নেয়গিরির শীর্ষে দাঁড়িয়ে থাকা এই দুর্গটি স্কটল্যান্ডের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতির এক জীবন্ত প্রতীক। মূলত 2য় শতাব্দীতে রোমান সাম্রাজ্যের আক্রমণ থেকে বাঁচার জন্য এই দুর্গ নির্মিত হয়। ক্যাসেলের ভেতরে রয়েছে রয়্যাল প্যালেস, আবার অন্যদিকে স্কটিশ ক্রাউন জুয়েলস, যা আজও পর্যটকদের কাছে বড় আকর্ষণ। এখানে রয়েছে বিভিন্ন রাজাদের ব্যবহৃত গুপ্তকক্ষ, বাসনকোসন, পোশাক এবং বিভিন্ন যুগের অস্ত্রশস্ত্র, যা এই দুর্গকে একটি সমৃদ্ধ ঐতিহাসিক জাদুঘরে রূপ দিয়েছে। এছাড়া প্রিন্সেস স্ট্রিটে প্রখ্যাত লেখক স্যার ওয়াল্টার স্কটের স্মরণে নির্মাণ করা 200 ফুট উঁচু মনুমেন্টটিও দেখার মতো। কালো রঙের গথিক শৈলীতে নির্মিত এই স্মৃতিস্তম্ভকে বলা হয় বিশ্বের সবচেয়ে উঁচু লেখক স্মৃতিস্তম্ভ। 1846 সালে উদ্বোধন করা এই স্থাপনাটির ভেতরে রয়েছে সরু 287 ধাপের সিঁড়ি। আর এর উপর থেকে দেখা যায় এডিনবার্গের পুরনো শহর, প্রিন্সেস স্ট্রিট গার্ডেন্স ও দূরের হাইল্যান্ডসের মনোমুগ্ধকর দৃশ্য। আর যদি আপনি এই শহরের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হতে চান, তাহলে এডিনবার্গের অন্যতম আকর্ষণীয় স্থান হল রয়্যাল বোটানিক্যাল গার্ডেন।
প্রায় ৭০ একর এলাকা জুড়ে বিস্তৃত এই উদ্যানটি শুধু পর্যটকদের জন্য নয়, গবেষক ও প্রকৃতিপ্রেমীদের কাছেও সমানভাবে গুরুত্বপূর্ণ। ১৬৭০ সালে প্রতিষ্ঠিত এই উদ্যান প্রথমে ঔষধি উদ্ভিদ সংগ্রহের উদ্দেশ্যে গড়ে উঠলেও আজও এটি ইউরোপের অন্যতম প্রাচীন ও বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন। এই উদ্যানটিতে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আনা ১৩,০০০-এরও বেশি প্রজাতির উদ্ভিদ। স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে ক্লাইড নদীর তীরে অবস্থিত সবচেয়ে বড় শহর গ্লাসগো। চার্চের শহর নামে পরিচিত এই নগরী মূলত তার গথিক স্থাপত্যের গ্লাসগো ক্যাথেড্রালের জন্য বিখ্যাত। দ্বাদশ শতাব্দীতে নির্মাণ শুরু হওয়া এই ক্যাথেড্রালটি শহরের ইতিহাসের প্রতীক। গাঢ় কালো পাথরের তৈরি গথিক নকশা, উঁচু খিলান আর রঙিন কাচের জানালা ক্যাথেড্রালটিকে এক রহস্যময় অথচ মহিমান্বিত সৌন্দর্যে ভরিয়ে তোলে। পর্যটকরা এখানে এর গথিক অলঙ্কৃত জানালা এবং বিশাল নীরব প্রার্থনা কক্ষ দেখতে আসে। এই শহরের জাদুঘরগুলোতে ইতিহাস আর আধুনিকতার মেলবন্ধন সবচেয়ে স্পষ্টভাবে ধরা পড়ে। ক্লাইড নদীর তীরে অবস্থিত গ্লাসগোর রিভারসাইড মিউজিয়াম এর অন্যতম উদাহরণ। এখানে রেলওয়ে লোকো, ট্রাম থেকে শুরু করে ১৮৪৭ সালের বাইসাইকেল পর্যন্ত সংরক্ষিত আছে। ২০১১ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই জাদুঘরটি। গ্লাসগো শহর থেকে উত্তর দিকে এগুলে পাওয়া যাবে স্কটল্যান্ডের আরেক বিস্ময় লেক নেস। প্রায় ৩৭ কিলোমিটার দীর্ঘ এই হ্রদটি স্কটল্যান্ডের সবচেয়ে বড় মিঠা পানির আধারগুলোর একটি। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই লেক স্কটল্যান্ড ভ্রমণকে পূর্ণতা দেয়। এই হ্রদ থেকে দেখা যায় ওরখার্ট ক্যাসেল। এই প্রাসাদটি একসময় দেশটির স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, আর তাই এই অঞ্চলটি স্থানীয়দের কাছে ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সমন্বয় তৈরি করেছে। স্কটিশ হাইল্যান্ডস মূলত প্রকৃতিপ্রেমীদের কাছে রোমান্টিক জায়গা হিসেবে পরিচিত। আকাশ, পাহাড়, লেক, হরিণ আর পরিযায়ী পাখি মিলিয়ে এক রহস্যময় সৌন্দর্য তৈরি করে। এখানকার আবহাওয়া ঘন ঘন পরিবর্তিত হয়, ফলে প্রতিটি মুহূর্তে প্রকৃতির ভিন্ন রূপ উপভোগ করা যায়। আর এমনই এক উঁচু পাহাড় ও সবুজাভ উপত্যকা দিয়ে ঘেরা জায়গা হল গ্লেনকো। প্রকৃতিপ্রেমীদের কাছে এটি এক স্বর্গীয় স্থান, কারণ এখানে একসাথে ঝর্ণা, হ্রদ ও মেঘে মোড়ানো পাহাড় দেখা যায়। মজার বিষয় হল হ্যারি পটার বা স্কাইফলের মতো অনেক সিনেমার দৃশ্য এখানে ধারণ করা হয়েছে। ট্রেকিং, ফটোগ্রাফি কিংবা নিস্তব্ধ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য গ্লেনকো এক অনন্য গন্তব্য। স্কটল্যান্ড তথা যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বত হল বেন নেভিস। বেন নেভিস নামের অর্থ বেশ মজার। এর অর্থ মেঘের পর্বত বা ভয়ঙ্কর পাহাড়। প্রায় ১৩৪৫ মিটার উচ্চতার এই পাহাড়ের সবুজ উপত্যকা, ঘন বন আর ওপরে খাড়া পাথর ও বরফ পর্যটকদের মুগ্ধ করে তোলে। পর্বতটির যত ওপরের দিকে ওঠা যায়, বাতাস তত ঠান্ডা হতে থাকে আর চারপাশে মেঘ এসে ঢেকে ফেলে। অনেক সময় মনে হয় যেন আপনি সত্যি মেঘের ভেতর হাঁটছেন। প্রতি বছর হাজার হাজার অভিযাত্রী ও হাইকার এখানে ঘুরতে আসে। এই পাহাড়ের চূড়া থেকে দেখা দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে মনে হয় পুরো স্কটল্যান্ড যেন এক সবুজ মানচিত্র। স্কটল্যান্ডের আরেকটি জাদুকরী স্থান হল আইল অফ স্কাই, কারণ এখানে একসাথে সমুদ্র, পাহাড়, ক্লিফ এমনকি হ্রদও দেখা যায়। এই দ্বীপে ঢোকার পরই চোখে পড়বে বেশ কিছু খাড়া পাথরের দেয়াল আর নিচে নীল সমুদ্রের ঢেউ। এই দ্বীপের সবচেয়ে বিখ্যাত জায়গা ওল্ড ম্যান অফ স্টর। এটি একটা বিশাল শিলাস্তম্ভ, যা দেখতে অনেকটা মানুষের মতো। মজার বিষয় হল এই মানুষাকৃতির শিলার চারপাশে এত পরিমাণ মেঘ আর কুয়াশা ঘুরে বেড়ায় যে মনে হবে যেন হাত দিলেই ছুঁয়ে ফেলা যাবে। এছাড়াও এখানকার ফেরিপুলস নামের জলাশয়গুলো স্ফটিকের মতো স্বচ্ছ ও নীলচে পানির জন্য বিখ্যাত। এই পানি এতটাই স্বচ্ছ যে পানিতে নিজের চেহারা স্পষ্টভাবে দেখা যায়। এখানকার চারপাশে অবস্থিত ছোট ঝর্ণা, পাথর আর ফুলে ভরা তৃণভূমি আপনাকে মুগ্ধ করবে।
এছাড়াও সূর্যাস্তের সময় পুরো আকাশ লাল ও কমলা রঙের হয়ে যায়। তখন মনে হয় যেন পাহাড়ের ছায়া সমুদ্রের উপর নাচছে। সব মিলিয়ে বলা যায় স্কটল্যান্ড হল ইতিহাস, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্যের এক অনন্য মিলনস্থল। এখানকার ঐতিহ্যবাহী শর্টব্রেড ও হ্যাগিসের স্বাদ যেমন জিভে লেগে থাকে, তেমনি হাইল্যান্ডসের সবুজ উপত্যকা বা এডিনবার্গ ক্যাসেলের দৃশ্য মনকে ছুঁয়ে যায়। স্কটল্যান্ড এমন এক দেশ যেখানে প্রতিটি মুহূর্তে নতুন গল্পের জন্ম হয়। এই দেশ শুধু চোখে দেখা নয়, হৃদয়ে অনুভব করার মতো। স্কটল্যান্ড এভাবেই তার সৌন্দর্য ছড়াতে থাকুক, এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।